নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মকর রাশির বার্ষিক রাশিফল। মকর রাশি কালপুরুষের দশম রাশি এবং একটি শনি প্রভাবিত রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যায় যে মকর রাশির ওপরে কিন্তু পৃথ্বী তত্ত্বের একটা প্রভাব থাকে। একদিকে শনির প্রভাব, অপরদিকে পৃথ্বী তত্ত্ব। এই জন্য হয়তো মকর রাশির জীবন, মকর রাশির সাকসেস, মকর রাশির কর্ম সব কিছুই কিন্তু পরিশ্রমের দ্বারা আবর্তিত এবং বিবর্তিত হয়। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা যদি কুড়েমি করে জীবনে, অথবা তারা কাজের ক্ষেত্রে ফাঁকি দেয়, কি তাদের কিন্তু সাকসেস বা তাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড রকমের প্রতিবন্ধকতা দেখা যায়। তো বর্তমানে দেখা যাচ্ছে যে মকর রাশির কিন্তু শনির সাড়ে সাতি চলছে, সাড়ে সাতির শেষ চরণ চলছে এবং দ্বিতীয়ভাবে শনি কিন্তু নিজের ঘরে বসে আছে। আবার গত বছরই কিন্তু রাহু মকর রাশির তৃতীয়ভাবে এসছে। রাহু তৃতীয়ভাবে মীন রাশিতে রয়েছে। যেহেতু রাহু মকর রাশির তৃতীয়ভাবে আছে, এই জন্য কিন্তু এটি বলাই যেতে পারে যে যোগাযোগের যে মাধ্যম সেটি কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য ভালো হবে। মানুষের সাথে মেলামেশার যে জায়গাটা, সেটাও কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো হবে এবং তার মাধ্যমে কিন্তু এবছর মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা বিশেষ উপকার পাবেন। তৃতীয়ভাবে যেহেতু রাহু অবস্থান করছে, এই জন্য কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা দেখা যাবে যে ইন্টারনেট দুনিয়ার ক্ষেত্রে কিন্তু বেশ শাইন করবে। অর্থাৎ যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের নিজস্ব ইউটিউব আছে বা ফেসবুক আছে, অথবা তারা কোনো রকমের ডিজিটাল ক্রিয়েটার হিসেবে কাজ করছেন, তাদের কিন্তু এবছর তাদের ভাইরাল হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে সম্ভাবনা, এটি কিন্তু আরও বিশেষভাবে দেখা যাবে বৈশাখ মাসে বৃহস্পতি যখন পঞ্চমভাবে চলে যাবে, অর্থাৎ বৃষ রাশিতে যখন যাবে। তৃতীয়ভাবে যখন রাহু অবস্থান করছে, তখন অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে জাতক বা জাতিকার বেশ কিছু ক্ষেত্রে একটু এক্সট্রা ক্যারিকুলার যে যোগ্যতা সেটি কিন্তু প্রকাশ পায়। কিন্তু রাহুর যে এই ক্যালিবার, এটি কিন্তু সব সময় যে অন্য মানুষ অ্যাকসেপ্ট করে সেটি কিন্তু হয় না। এবার কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু তৃতীয়পতি পঞ্চমভাবে যাবে, এই জন্য তারা প্রতিভার যে প্রকাশ সেটি কিন্তু পাবে। বিশেষ করে যারা হস্তশিল্প বা হাতের কোনো কাজের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু বিশেষভাবে এবছর সাকসেস পাবেন। রাহু তৃতীয়ভাবে আসার ফলে দেখা যাবে যে তাদের কাজকর্মের উদ্যম কিন্তু ভীষণভাবে বেড়েছে। বৃহস্পতি কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য তৃতীয়পতি হলেও কিন্তু দ্বাদশপতি। তো দ্বাদশপতিকে এবার কিন্তু আমরা পঞ্চমভাবে দেখতে পাচ্ছি। তার ফলে কিন্তু এটি খুব সহজেই বলা যায় যে সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা পড়াশোনায় ভালো বা যাদের পঞ্চম ভাব বৃহস্পতি দ্বারা প্রভাবিত, তারা কিন্তু পড়াশোনার জন্য এবার বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিকে মকর রাশির জন্য অনেক জ্যোতিষীরাই কিন্তু মারক হিসেবে বলে থাকেন। তবে বৃহস্পতি তো আলটিমেটলি বৃহস্পতি, সে জ্ঞানের কারক। এই জন্য মকর রাশির পঞ্চম ভাবে যখনই বৃহস্পতি যাবে, তখনই কিন্তু দেখা যাবে যে মকর রাশির জাতক জাতিকাদের পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটি কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যে একাগ্রতা সেটি বৃদ্ধি পাবে। যে মনে রাখার ক্ষমতা, স্মৃতিশক্তি, সেটিও কিন্তু বেশ বাড়বে এই সময়। এই মুহূর্তে মকর রাশির নবমভাবে কিন্তু কেতু রয়েছে এবং যে কারণে দেখা যায় যে পঞ্চম ভাবটা কিন্তু কেতু দ্বারা প্রভাবিত হয়েছে। একদিকে বৃহস্পতির উপস্থিতি, অপরদিকে কেতুর উপস্থিতি, এটি কিন্তু মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে। কেতু এবং বৃহস্পতির এই যে সংযোগ, এটি কিন্তু দেখা যাবে যে মকর রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের কথা বলছি, তাদের মধ্যে গভীর জ্ঞানের যে আগ্রহ সেটিকে অনেকাংশে বাড়িয়ে দেবে। কম্পিউটার রিলেটেড পড়াশোনা যারা করছেন, যারা দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই সময় তারা দুর্দান্ত রেজাল্ট করবেন। তবে বৃহস্পতি যখন বকরি থাকবে, তখন বেশ কিছু ব্যাপারে একটু সমস্যা হবে।
কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই 4 মাস অর্থাৎ প্রায় 119 দিন কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি বক্র অবস্থায় থাকবে। এই সময় কিন্তু বেশ কিছু ব্যাপারে আপনাদের সমস্যা ফেস করতে পারেন। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে বলবো সেটি হলো ডিসিশন মেকিংয়ের জায়গাটা। নবম ভাবে যেহেতু কেতু রয়েছে, এই জন্য পঞ্চম ভাবকে কোনো না কোনোভাবে কেতু কিন্তু অ্যাফেক্ট করার চেষ্টা করবে এবং বৃহস্পতি বক্রি হয়ে গেলে দেখা যাবে যে বৃহস্পতির ক্ষমতা পঞ্চম ভাবে কিছুটা হলেও কমবে এবং কেতুর প্রভাব বাড়বে। কেতুর প্রভাব বাড়ার ফলে আপনাদের মনে কিন্তু ভীষণভাবে কনফিউশন তৈরি হবে এবং তার পাশাপাশি দেখা যাবে যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা প্রবলেম, সেটা কিন্তু আপনারা ফেস করবেন। পাশাপাশিভাবে আরও একটি সমস্যা হবে, সেটি হলো যে সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা সন্তান প্রাপ্তির বিষয়ে ভাবছেন, তাদের কিন্তু এই সময়ই অর্থাৎ কার্তিক মাসের আগেই প্ল্যান সেরে ফেলাটা উচিত। কারণ তার পরবর্তী যে 4 মাস সেই সময়টা হয়তো আপনাদের পক্ষে অনুকূল নাও হতে পারে। এবার যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো মকর রাশির শরীর স্বাস্থ্য। মকর রাশির লগ্নাধিপতি বা রাশিয়াধিপতি যাই বলুন না কেন, সেটি কিন্তু শনিদেব। তো শনি কিন্তু বর্তমানে দ্বিতীয় রয়েছে এবং শনি দ্বিতীয় যে অবস্থান অর্থাৎ কুম্ভ রাশিতে যে অবস্থান, সেটি কিন্তু শনির জন্য যথেষ্ট অনুকূল। কিন্তু তা হলেও দেখা যাচ্ছে যে পৃথ্বী রাশিগুলোর ওপরে যেহেতু কেতুর প্রভাব কাজ করছে, এই জন্য স্বাভাবিকভাবে মকর রাশির ওপরেও কেতুর একটা প্রভাব অর্থাৎ নেগেটিভ প্রভাব কিন্তু কাজ করছে। যে কারণে দেখা যাচ্ছে যে মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে মনের মধ্যে কিন্তু খুব কনফিউশন, একটা আত্মবিশ্বাসের অভাব, এগুলো কিন্তু কখনো কখনো তারা ফিল করতে পারেন। এবং বৃহস্পতি ও কেতুর যে সম্মিলিত প্রভাব, সেটি কিন্তু মকর রাশির ওপর রয়েছে। বৃহস্পতি কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য দ্বাদশপতি, সেই জন্য কিন্তু কিছুটা মারকত্ব কিন্তু রয়েছে বলা যেতে পারে এবং সে কারণে দেখা যাবে যে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের এবছর বাত ব্যথার যে সমস্যা অথবা লিভারের সমস্যা, হজমের প্রবলেম, এগুলো কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবছর মকর রাশিদের ক্ষেত্রে আরেকটা জিনিসও দেখা যাবে, সেটি হলো দ্বিতীয়ভাবে লগ্নাধিপতির অবস্থান এবং একাদশভাবে রাহুর প্রভাব। এর ফলে কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা অর্থ আয়ের প্রতি বিশেষভাবে যত্নবান হবেন এবং তারা শনির সাড়ে সাতিতে যে শিক্ষাটা পেয়েছেন সেইটিকে কিন্তু এবার কাজে লাগাতে চাইবেন। এবছর মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে টাকা জমানোর যে নেশা, সেটি কিন্তু বাড়বে। এবার টাকা আয়ের যে জায়গা অর্থাৎ প্রফেশনাল লাইফ সম্পর্কে আমি কিন্তু কিছু আলোচনা করব। প্রথমে আলোচনা করছি যারা অলরেডি চাকরি খুঁজছেন বা পেয়ে গেছেন তাদের সম্পর্কে। দেখুন, যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তাদের এই জায়গাটা কিন্তু মোটামুটি এবার ভালো হয়েছে। যেহেতু কেতু দশম ভাব থেকে সরে গেছে, এবার আস্তে আস্তে আপনারা কিন্তু নিজেদের প্রাপ্যগুলো পেতে শুরু করবেন। এবং যারা চাকরি খুঁজেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবছর তাদের চাকরি পাওয়ার যে সম্ভাবনা, সেটি কিন্তু ভালো মাত্রাতেই বজায় রেখেছে। তবে এই চাকরি আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সোর্স মারফত পাবেন। ব্যবসার জায়গাটায় কখনো কখনো একটু ইনস্টেবিলিটি আসবে, অর্থাৎ কখনো হয়তো ভালো চলবে, কখনো হয়তো একটু সমস্যা ক্রিয়েট করবে। বিশেষ করে অধস্তন কর্মচারীদের থেকে আপনাদের এবছর কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। এবছর মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্থ ভাব কিন্তু রাহু এবং শনির প্রভাবে প্রভাবিত হয়েছে। তো চতুর্থ ভাব কিন্তু গৃহশান্তির জায়গা। তো গৃহশান্তির জায়গায় দুটো নৈসর্গিক পাপগ্রহ এসে যখনই উপস্থিত হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বলা যায় যে শান্তি ভঙ্গ কিন্তু এবার হতে চলেছে আপনাদের। বাড়ি রিলেটেড সমস্যা কিন্তু এবার আপনাদের ফেস করতে হবে। তার সাথে সাথে মায়ের শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না। বন্ধুদের থেকেও কিন্তু আপনারা আশা অনুরূপ ব্যবহার পাবেন না, অর্থাৎ যখন সাহায্য চাইবেন তখন কিন্তু তারা সাহায্য নাও করতে পারে। ফলত বন্ধুত্ব কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শনি কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের দ্বিতীয় পতি, এই জন্য কিন্তু দেখা যাবে যে বাড়ির থেকে অথবা কোনো বাহন থেকে কিন্তু এবছর আপনাদের আয় বাড়তে পারে। বিশেষ করে পুরনো পৈতৃক বাড়ি অথবা ভারী গাড়ি থেকে আয় হবার একটা সম্ভাবনা এবছর কিন্তু বেশ ভালো মতোই দেখা যাচ্ছে।
চতুর্থ ভাবের সাথে সাথে কিন্তু একাদশ ভাবেও রাহু এবং শনির মিলিত একটা প্রভাব দেখা যাচ্ছে। তো দ্বিতীয় ভাব যখন একাদশ ভাবকে কোনো না কোনোভাবে দৃষ্টি দেয়, তখন কিন্তু আয়ের জায়গাটা স্বাভাবিকভাবেই ভালো হয়। তো মোটামুটি বলা যাচ্ছে যে এবছর আয়ের জায়গাটা কিন্তু ভালোই থাকবে, যদিও বা সেটা কখনো বেশি কখনো কম, এটি হওয়ার একটা সম্ভাবনা আছে। নবমভাবে যেহেতু কেতু অবস্থান করছে, এই জন্য ভাগ্যের ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আপনারা ফিল করবেন। তার পাশাপাশি দেখা যাবে যে পিতার স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, এবং পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনারা এবছর বিশেষভাবে খেয়াল রাখবেন। সাকসেসের জায়গায় যেহেতু রাহু প্রভাবযুক্ত হয়েছে, এই জন্য কিন্তু দেখা যাবে যে আপনাদের উচ্চাকাঙ্ক্ষা ভীষণভাবে বাড়বে, কিন্তু পরিবর্তে আপনারা যে রেজাল্টটা পাবেন সেটি কিন্তু কোনোভাবেই আপনাদের মনোপুত হবে না। যেহেতু শনির সাড়ে চলছে, এই জন্য কিন্তু আপনাদের হনুমান চালিসা পাঠ করে যেতে হবে। তার সাথে সাথে শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং কালো তিল দান করতে হবে। যতটা সম্ভব নীল বা কালো পোশাক আপনারা অ্যাভয়েড করুন। সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। যেহেতু দ্বিতীয়ভাবে শনি রয়েছে, এই জন্য যতটা সম্ভব মিথ্যে কথা কিন্তু বলবেন না। গুরুজনদেরকে কিন্তু সম্মান করবেন। কোনো খারাপ নেশার মধ্যে নিজেকে জড়াবেন না। যোগা, প্রাণায়াম এগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের এই বছর খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।